নমস্কার, শুরু করছি আজকের ঘটনা। অভিশপ্ত ডাউহিল পার্ট 2। বেলা 9:30টার সময় নিউ জলপাইগুড়ি পৌঁছালো অরঘোড়া। অমিতবাবু আগেই নেমে গিয়েছেন। নিউ জলপাইগুড়িতে একদিন রেস্ট নেবে অরঘোড়া। আগের দিন রাতে ঠিকমতো ঘুম না হয় সেটা পুষিয়ে নেবে। ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে অনিমেষ অর্ঘ্যকে বলল, আগের দিন রাতে ট্রেনের মধ্যে লোকটার কথা শুনে স্পটে যাবার আগেই ভয় পেয়ে গেলি নাকি? অর্ঘ্য শান্ত গলায় বলল, আমার মনে হয় না লোকটা মিথ্যে বানানো গল্প বলেছে। ওর মুখের এক্সপ্রেশনটা লক্ষ্য করেছিস? ঘটনাগুলো যেন সত্যি সত্যি ওর জীবনে ঘটে গেছে। মিথ্যে গল্প এত জীবন্ত হয় না। শারদ প্রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন ছবির মতো সুন্দর। আকাশে সাদা মেঘপুঞ্জ ভেসে বেড়াচ্ছে, মন মাতাল করা শীতল সমীরণ বইছে, দিগন্তে সবুজ পাহাড় শ্রেণী। হাওড়া শিয়ালদার মতো এখানে অত ভিড়ভাট্টা নেই, বরঞ্চ খোলামেলা সুন্দর পরিবেশ। এখানে হোটেল হিলটনে এক রাত কাটাবে অরঘোড়া। এখান থেকেই পেলিং, লাটাগুড়ি, লোলেগাঁও খুব দূরে নয়, কাছেই পাহাড় জঙ্গল তো আছেই, ঘোরার জন্য বেশ হবে। কিন্তু অরঘোড়া যাবে কার্শিয়াংয়ের দিকে, ওদের লক্ষ্য তো ঠিক করাই আছে ওখানে। সন্ধ্যাবেলা সৌম্যদার ফোন পেয়ে নেচে উঠল প্রকাশে। সৌম্য চক্রবর্তী হচ্ছে ওদের কলিগ। ব্যাপারটা হলো বসের কাছে। সৌম্যদাও কয়েকদিন আগে ছুটির আদায় করতে পেরেছে, আর সৌম্যদা আসছে এদিকেই ওদের দুরন্ত অ্যাডভেঞ্চারের শেষ পর্বে সামিল হতেই। না, সৌম্যদাকে প্রমিতবাবুর কথাগুলো তো শেয়ার করা যাবে না। সৌম্যদা এমনিতেই ভীতু প্রকৃতির, আর প্রমিতবাবুর কথা শুনলে ভয় তো পেয়ে যাবেই। হোটেলের বাঙালি ম্যানেজার শিবনাথ ভট্টাচার্য সদালাপী মানুষ, কিন্তু অরঘোড়া ডাউহিলের জঙ্গলে যাবে এই কথাটা শুনে তারও উজ্জ্বল মুখে ভয়ের কালোঘনা ছাইয়ে এলো। বললেন, দেখুন, আপনাদের যা বয়স তাতে এই বয়সে এরকম ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চার করার ইচ্ছে খুব স্বাভাবিক, কিন্তু আমি আপনাদের থেকে বয়সে বড় হওয়ার সুবাদে অভিজ্ঞতার ঝুলি অত্যন্ত কিছুটা হলেও বেশি। যদি তোমরা ডাউহিলে গিয়ে প্রাণের ঝুঁকি নিতে চাও তাহলে যাও। আরে বাবা, দার্জিলিংয়ে ঘুরতে এসছো, দেখার কত সুন্দর জায়গা আছে। মিরিক, তিনধারিয়া, ঘুম, টাইগার হিল, সান্দাকফু, মিলি, ছবির মতো জায়গা। আর তোমাদের ডাউহিল পেয়েছে? শিবনাথবাবুর মুখে এইসব চোখ শুনে চল সত্ত্বেও গ্রহ করবেন না। তা এবার তাদের মনে হচ্ছে ডাউহিলে এই অ্যাডভেঞ্চার ব্যর্থ হবে না। এক অজানা চুম্বকীয় আকর্ষণে তাদের টানছে পাহাড়ের কোলে। অভিশপ্ত ডাউহিল। রাতে খাবার পর অনিমেষ প্রকাশকে জিজ্ঞাসা করল সৌম্যদার কথা। প্রকাশ বলল, সৌম্যদা বলেছে ওর সাথে আমাদের কার্শিয়াংয়ে দেখা হবে, ও বাগডোগরা হয়ে আসবে। পরের দিন সকালে ভোরের সোনালি রোদ্রে মেখে পিঠে ব্যাগ আর রকস্যাক নিয়ে জলপাইগুড়ি স্টেশনে দাঁড়ালো অরঘোড়া। এখান থেকে তারা ধরবে ঐতিহ্যপূর্ণ দার্জিলিং হিমালয়ের রেলওয়ে টয় ট্রেন। ন্যাগারাজ লাইনের এই ট্রেন এখনও চলে স্টিম ইঞ্জিনে ঝিকঝিক করতে করতে। প্রকাশ আগে টয় ট্রেনে চললেও অরঘোড়া অনিমেষের প্রথম টয় ট্রেনে চড়া। ছোট ছোট ঝকঝকে তকতকে কামরা, কাচের জানলা, মাথার ওপর নীল আকাশ। এবার তারা প্রবেশ করতে চলেছে পাহাড় আর মেঘের রাজত্বে। শরীরে এক শিহরণ বয়ে গেল তিনজনেরই। সকাল
8:30টায় ছাড়ল ট্রেন। শিলিগুড়ি পার করতেই পাল্টে যেতে লাগলো প্রকৃতি। পার হলো ছবির মতো সুন্দর স্টেশন সুকনা, রাংটং, তিনধারিয়া। এই যেন এক অজানা রূপকথার দেশ। অপূর্ব সুন্দর এই সবুজ পূর্ব হিমালয়। লাইনের পাশে কোথাও গায়ে পাহাড়ের সরলবর্গীয় উদ্ভিদের অরণ্য, কোথাও বা ফুল আর অর্কিডে ভরা মন মাতানো উপত্যকা, কোথাও বা পাহাড়ের কোলে ঘিঞ্জি শহর। যত সময় অতিক্রান্ত হচ্ছে তত মোহময়ী প্রকৃতি ধানী হয়ে ধীরে ধীরে খুলছে তার অন্তর্বাস। কোথাও লাইনের পাশেই গভীর খাদ, কোথাও বা উদ্ভিদ যৌবনা যুবতীর মতো কুলকুল বয়ে চলেছে নদী পাহাড়ি, কোথাও বা লাইনের পাশেই খাড়া কৃষ্ণবর্ণ পাহাড়। অর্ঘ্য মনের আনন্দে গেয়ে উঠল, মেরে স্বপ্ন কে রানী কব আয়েগে তু, হায় রূপ মস্তানি কব আয়েগি তু। তিনধারিয়া পাহাড় হতেই ট্রেন প্রবেশ করলো মেঘের রাজত্বে। জানালার পাশ দিয়েই ভেসে বেড়াচ্ছে সাদা তুলোর মতো মেঘ। দিগন্তে তুষারের কিরীটি পরিহিত উত্তঙ্গ অভ্রবেদী পর্বতশ্রেণী। ঠান্ডা হাওয়া বইছে, তার মধ্যে দিয়ে সর্পিল পথে ঝিকঝিক করতে করতে তাদের ট্রেন পাড়ি দিচ্ছে কোনো এক অচিনপুরে। ঝমঝম করে মহানদী ওপর ব্রিজ পার হলো ট্রেন। পাহাড়ের বুক চিরে বয়ে যাচ্ছে খরস্রোতা প্রেমদাত্রী নদী তীব্র গতিতে। মন্থর গতির ট্রেন পাশের দিয়েই চলেছে অ্যাম্বাসেডর টাটা সুমো বাস। যাই হোক, বেলা 2টোর সময় ওরা নামলো অর্কিডের দেশ কার্শিয়াংয়ে। পাহাড়ের কোলে ছোট্ট সুন্দর সাজানো শহর, বইছে মন মাতাল করা হাওয়া। এখান থেকেই ওরা পাড়ি দেবে ডাউহিলের দিকে। আজকের ঘটনা এখানেই শেষ হচ্ছে। আরও সুন্দর সুন্দর ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা প্রতিদিন নিত্য নতুন ভূতের গল্প নিয়ে আসতে থাকবো আপনাদের সামনে। ধন্যবাদ।